সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আশা করি তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে। কারণ তোমরা যারা আমার ভিডিও অবশ্যই দেখো, আমি গতকালকে তোমাদের ইংরেজি প্রথম পত্রে একটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছিলাম শুধুমাত্র দিনাজপুর বোর্ডের জন্য। সেই সাজেশন থেকেই সব কিছুই কমন আসছে। তোমরা যদি প্রমাণ চাও তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। যদি কমন আসে তাহলে অবশ্যই আমি আশা করব তোমরা আমার দ্বিতীয় পত্রের সাজেশনটাও ফলো করবা। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা কাজে চলে আসি। তো আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের রাইটিং পার্টে এবার আছে 40 মার্ক। তো রাইটিং পার্টে সাধারণত আসবে প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল লেটার। তো যাই হোক, তোমাদের তিনটা রাইটিং পার্ট থাকতেছে। একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে তোমাদের কম্পোজিশন। তো চলো দেখা যাক আমার সাজেশনে কী কী আছে। তো আমি আশা করি তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো তাহলে অবশ্যই 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 ইংরেজি দ্বিতীয় পত্রের সব কিছুই কমন পাওয়া। যদি কমন না পড়ে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করিও। ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথমে আমি তোমাদের প্যারাগ্রাফ দেখিয়ে দিচ্ছি। তো প্যারাগ্রাফ এখানে কিন্তু দেওয়া আছে 12টা। তো অনেক অনেক জায়গায় কিন্তু 14, 15টা, 20টা প্যারাগ্রাফ দেওয়া থাকে। আমি তোমাদের এই প্যারাগ্রাফগুলো বাছাই করে করে অনেক গবেষণা করার পর এই প্যারাগ্রাফগুলো পেয়েছি। তো প্রথমে আমি তোমাদের 1 নম্বরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। তোমরা প্যারাগ্রাফ ভালো করে পড়তে পারো। ট্রি প্ল্যান্টেশন, তারপর হচ্ছে এ রেনি ডে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, ইউর স্কুল লাইব্রেরি, দ্য লাইফ অফ এ রিক্সা পুলার অথবা স্ট্রিট হকার অথবা দ্য লাইফ অফ এ ফার্মার। 9 নম্বরে আছে ইওর স্কুল ম্যাগাজিন। 10 নম্বরে আছে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, যে কোনো একটা পলিউশন সম্পর্কে। 11 নম্বর আছে টি স্টল। 12 নম্বর আছে আর্লি রাইজিং। তো তোমরা যারা একটু কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও, তোমরা অবশ্যই এখান থেকে ট্রি প্ল্যান্টেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং ইউর স্কুল লাইব্রেরি আর হচ্ছে স্কুল ম্যাগাজিন, এই কয়টা প্রশ্ন কিন্তু সুন্দর করে একদম ক্লিয়ার করে রাখবা। আশা করি তোমাদের এই কয়টার মধ্যেই এবার প্যারাগ্রাফটা চলে আসবে। তো এবার চলে আসি আমরা অ্যাপ্লিকেশনে। তো তোমাদের 11 নম্বর কোশ্চেনে কিন্তু অ্যাপ্লিকেশন থাকবে, লেটার থাকবে আর ইমেল থাকবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। তো আশা করি এবারে 9টি বোর্ড আছে যে আমাদের, এই 9টি বোর্ডের মধ্যেই প্রায় 6-7টি বোর্ডেই কিন্তু অ্যাপ্লিকেশনই আসবে, কারণ এখানে কিন্তু লেটার ইমেল কম আসে। তাহলে তোমরা একটু অ্যাপ্লিকেশনটা পড়ে নিবা ভালো করে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি তোমাদেরকে এখানে 10টা। তো তোমরা অ্যাপ্লিকেশন প্রথমেরগুলা একটু পড়ে নিবা ভালো করে। তোমরা একটু যারা কম পারো তারা কিন্তু অবশ্যই প্রথম 4টা ভালো করে পড়বা। আর যারা একটু বেশি পারো, যদি রিস্ক না নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু 10টাই পড়তে হবে। তবে অ্যাপ্লিকেশন লেখার কিন্তু নিয়ম আছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন লেখার একটা ফরম্যাট দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশন পারতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দাও যে অ্যাপ্লিকেশনের শর্টকাট ফর্মটা দাও। তাহলে আমি কিন্তু সেই শর্টকাটটা দিয়ে দেবো। একটা অ্যাপ্লিকেশন পড়লেই কিন্তু এই 10টা অ্যাপ্লিকেশনে হয়ে যাবে। তো এবারে আসি আমরা লেটার অথবা ইমেল। তোমরা লেটার অথবা ইমেল এগুলাই পড়বা, এগুলাই লেটার, এগুলাই ইমেল। শুধুমাত্র ফরম্যাটটা হচ্ছে ইমেলের আলাদা, লেটারের আলাদা। তো তোমরা এইখানে যদি ইমেল আসে তাহলে আশা করা যায় প্রথমকার 5টা থেকেই চলে আসবে, কারণ 1 নাম্বারটা বাদ দেওয়া যাবে, কারণ এবার ডায়লগ কিন্তু 1 নাম্বারটা চলে আসছে। মানে ইমেল আসার কথা ছিল সেটা কিন্তু ডায়লগে চলে আসছে 1 নাম্বারটা। সুতরাং আমরা 1 নাম্বারটা বাদ দিতে পারি, কারণ প্রত্যেকবার তো আর একটাই দিবে না। তো তোমরা একটু ভালো করে পড়তে পারো 2, 3, 4, 5 এগুলা। 6 নাম্বারটাও দেখতে পারো, খুব কম দিয়েছি। 1 নাম্বারটা বাদ দিয়ে 2 থেকে 7 পর্যন্ত ভালো করে পড়ে নিলেই আশা করি ইমেল আসলে কিন্তু কমন চলে আসবে। তো তোমাদের কিন্তু যদি সমস্যা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবারে আসি কম্পোজিশন। একটা মোস্ট হিউজ পরিমাণ কিন্তু একটা মার্ক আছে এই কম্পোজিশনে। তো তোমরা যারা কম্পোজিশন একটু কম পারো, কম বুঝো, বানান লিখতে কম পারো, অবশ্যই কিন্তু কষ্ট করে হলেও এই টপিকটা কিন্তু তোমাদের পারতে হবে, কারণ কম্পোজিশনে এবার আছে 20 মার্ক। তো কম্পোজিশনে আমি রাখছি কি, প্রথমেই 1 নাম্বারেই আমি রাখছি হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। এই ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার এই কোশ্চেনটা যে কত ইম্পর্টেন্ট আমি কি করে বলবো এবার।
আশা করি দিনাজপুর বোর্ডে এবার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটাই চলে আসবে, এটাই 100%। ঠিক আছে, তো তোমরা সুন্দর করে কিন্তু ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পড়বা, তারপরে একটু কম দিয়ে পড়বা ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে আর একটু কম হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এভাবে একটু কম করে সবগুলাই পড়ে নিবা। তবে আশা করি প্রথমকার 5টা থেকেই কিন্তু রচনা চলে আসবে এবার। ঠিক আছে, যদি রচনা প্রথমকার 5টা থেকে না আসে তাহলে কমেন্ট বক্সে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, আমি 500 টাকা তোমাকে বিকাশ করে দেবো। আর যদি আসে তাহলে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আমার বিকাশে কিন্তু 500 টাকা দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমার সাজেশনগুলো ফলো করো, অবশ্যই সবগুলোই কমেন্ট পাবা। আর নিচে কিন্তু আমি তোমাদেরকে একটু গ্রামার পার্ট 1 থেকে 9 পর্যন্ত পড়তে বলছি। 2019 থেকে 2025 সাল পর্যন্ত যেই গ্রামার অংশগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তো তোমরা যারা একটু অ্যাপ্লিকেশনের শর্টকাট ফর্মটা চাও, লেটারের শর্টকাট ফর্মটা চাও, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেব। তো আমি আশা করি তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে ইংরেজি দ্বিতীয় পত্রের। আর আমার পাশেই থাকবা, আমি সব কিছু বিষয়ের এখানে সাজেশন দিয়ে থাকি এবং কি ক্লাসও নিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।